বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনা, 7 দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ। এরপরেই জানাবো সর্বাত্মক যুদ্ধ হবে, ইরানকে কড়া হুঁশিয়ারি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর। জানাবো বাইডেনের ঘরে বাইরে বিপদ, সরে দাঁড়ানোর পরামর্শ। পরেই থাকবে কিয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলছে ইয়ারকাটস। এবং সর্বশেষ জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ সংবাদ, মাটির নিচে রাশিয়া গড়ে তুলেছে একটি গোপন ঘাঁটি, আছে হেলিপ্যাড, রেলপথ। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। 7 দেশের নাগরিককে লেবানন ছাড়ার নির্দেশ। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সৌদি আরব সহ 7টি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। এছাড়া আরও 5টি দেশ তাদের নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈরুত সৌদি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে নিজ দেশের নাগরিকদের লেবানন ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জরুরি যে কোনো পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, নেদারল্যান্ডস, উত্তর মিসোডোনিয়া ও কুয়েত সরকার পৃথক বিবৃতিতে অবিলম্বে লেবানন থেকে দেশটির নাগরিকদের ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, আয়ারল্যান্ড ও জর্ডান তাদের নাগরিকদের লেবাননে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছেন। গাজায় হামলা শুরু থেকেই প্রতিবাদ হিসেবে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলোই রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত ওই সশস্ত্র গোষ্ঠীকে প্রতিরোধ লেবাননেও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। গত অক্টোবর থেকে এ পর্যন্ত 350 হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। হিজবুল্লাহর হামলা ঠেকাতে লেবানন সীমান্তে সেনা সরিয়ে নিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এই অবস্থায় ইরানের জাতিসংঘের মিশন হুমকি দেয়, যদি লেবাননে হামলা চালাতে থাকে তাহলে ইসরায়েলকে ধ্বংসের যুদ্ধ শুরু হবে। ইরান সতর্ক করে বলেছেন, লেবাননে হামলা হলে ইরানের সব প্রতিরোধ বাহিনী ও মিত্ররা ইসরায়েলকে মোকাবেলা করবে। ইরানের হুমকি পাল্টা জবাবে শনিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, ইসরায়েল যে ধ্বংসের হুমকি দিচ্ছে সে সরকারই ধ্বংস হবে, ধ্বংসাত্মক যুদ্ধ হবে, ইরানকে কড়া হুঁশিয়ারি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, লেবাননে হামলা হলে ইরানের ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হবে, মুছে ফেলা হবে ইরানকে। তিনি আরও বলেন, যে শাসন ধ্বংসের কথা বলে অন্য দেশকে শেষ করে ফেলার হুমকি দেয়, সেই দেশই আগে ধ্বংস হয়ে যায়। ইরানের যুদ্ধের হুমকি নিয়ে তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি বলেছেন, খুব শীঘ্রই লেবানন সীমান্ত থেকে সরে যেতে হবে ইরান সমর্থিত হিজবুল্লাহকে। শুধু তাই নয়, ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর হামলাও বন্ধ করতে হবে। যদি তা না হয় তবে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে কাজ করবে ইসরায়েল। তারা দমে থাকবে না, ইরানকে ধ্বংস করতে পিছুপা হবে না ইসরায়েল। অন্যদিকে ইরানের জাতিসংঘ মিশন জানিয়েছে, ইসরায়েল লেবাননে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করলে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হবে ইসরায়েলে। ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন তারা মেনে নেবে না। পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস। অন্যদিকে লেবানন ভ্রমণে সতর্কতা জারি করছে বিশ্বের বিভিন্ন দেশগুলো। বাইডেনের ঘরে বাইরে বিপদ, সরে দাঁড়ানোর পরামর্শ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাত্র একটি বিতর্কই বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিরোধী শিবির তো বটেই, দলীয় সমর্থকদের কাছ থেকেও মিলছে বিরূপ মন্তব্য। এমনকি বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক মণ্ডলীগুলো। তবে বিতর্কের অপরাগতর পরেও নির্বাচনে প্রচার চালানোর কথা বলছে বাইডেন। এখনই হাল ছাড়তে রাজি নন তিনি। বিতর্কের পর বাইডেন বলছে, এর পরেও ট্রাম্প পরাজয় হবে তার কাছে। স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলাইনার একটি র্যালিতে অংশ নিয়ে বাইডেন এসব কথা বলেন। কে হবে আমেরিকার 47তম প্রেসিডেন্ট, সেই আলোচনা চলছে বিশ্বজুড়ে। নানা জল্পনা কল্পনার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সরাসরি বিতর্ক করেছেন বাইডেন ও ট্রাম্প। সেই বিতর্কেই যেন কালো হলো দ্বিতীয় মেয়াদ নির্বাচনে দাঁড়ানো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। একের পর এক ফৌজদারি মামলায় অভিযুক্ত ট্রাম্পের বিপরীতে বাইডেনের নিষ্ক্রিয় পারফরমেন্সের হতাশ ডেমোক্রেট সমর্থকরা। প্রশ্ন উঠেছে তার সক্ষমতা নিয়ে। এমন পরিস্থিতিতে নির্বাচন থেকে বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক মণ্ডলী। ট্রাম্পকে হারানোর মতো সক্ষমতা বাইডেনের নেই উল্লেখ করে শক্ত বিকল্প প্রার্থী খোঁজার পরামর্শ দিয়েছেন তারা। সংবিধানের 25তম সংশোধনীয় কাজে লাগিয়ে বাইডেনকে প্রেসিডেন্ট পদ থেকে সরে দেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন হাউস স্পিকার মাইক জনসন। তিনি বলেছে, এই বিষয়ে কথা বলতে আমার মোটেই ভালো লাগছে না, কিন্তু পরিস্থিতি যেমন দেখছি তাতে আমি
কেন? অনেকের মতেই বাইডেনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাইডেনের মন্ত্রিসভার উচিত সংবিধানের 25তম সংশোধনী কাজে লাগিয়ে তাকে অপসারণ করা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, এক রাতের বিতর্ক নির্বাচনী ভাগ্য নির্ধারণ করে না, তবে বিতর্কে বাইডেনের পারফরম্যান্স হতাশজনক ছিল বলে স্বীকার করেন তিনি। কমলা হ্যারিস বলেন, আমাদের প্রেসিডেন্ট নিজেই স্বীকার করেছে যে বিতর্কে তার পারফরম্যান্স ভালো ছিল না। প্রেসিডেন্ট জো বাইডেনকে আমরা বিশ্বাস করি, তিনি ট্রাম্পকে আগে একবার হারিয়েছেন, এবারও হারাবেন। কিয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলে মন্তব্য ইয়ার কার্টোজের। মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ চালায়, তবে কিয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইয়ার কার্টোজ। স্থানীয় সময় গতকাল শনিবার ইয়াহুদ মনসন শহরে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ শ্রমিক পরিষদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর জেরুজালেম পোস্টের। ইয়ার কার্টোজ বলেন, যদি আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব হুমকির মুখে এবং ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও মধ্যপ্রাচ্যের সব দেশ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের বিরুদ্ধে বোঝাপড়া করার সময় এসেছে, এই অবস্থায় আমি মনে করি আমাদের কিয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ব্যবহারের সক্ষমতা আছে। তিনি আরো জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানি আমাদের বুদ্ধি দিয়ে সহায়তা করছে। তারা আমাদের জানায় কোন কোন পদক্ষেপ আমাদের বিপদে ফেলতে পারে। ইসরায়েলে ইরানি হামলার বিষয়ে ইয়ার কার্টস বলেন, আমাদের প্রকৌশলী ও কর্মীরা বেশ কয়েক সপ্তাহ ধরে এ ধরনের দৃশ্যকল্পের জন্য প্রস্তুত ছিল। ঘটনার দিন গতকাল শনিবার যখন আমাদের জানানো হয় যে ইরান হামলা চালিয়েছে, তখন আমাদের কর্মীদের একটি বড় অংশ ঘুমন্ত অবস্থায় ছিল। তারপরও আমরা একটি স্বাভাবিক সকাল দেখতে পেয়েছি এবং এটি আমাদের মহাকাশ শিল্পেরই অবদান। এদিকে গত বছরের 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র কমপক্ষে 2000 পাউন্ডের 14,000 MK-84 বোমা, 500 পাউন্ডের 6,500 বোমা, এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র 3000 ও 1000 বাংকার বিধ্বংসী বোমা ইসরায়েলে পাঠিয়েছে। এছাড়া 2600টি ছোট হাত বোমা সহ আরও কিছু গোলাবারুদ সরবরাহ করেছে ইসরায়েল। মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি আছে, হেলিপ্যাড, রেলপথ। দশকের পর দশক পেরিয়ে গেছে, কিন্তু রহস্য ঘেরা এই পর্বতে গোপনে কি কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারেনি যুক্তরাষ্ট্র। সেই 1995 সালে স্যাটেলাইট ইমেজ উরাল পর্বতমালায় রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে, কিন্তু সেখানে আরও কয়েক দশক আগে থেকে কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA রাশিয়ার রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছে, কিন্তু রাশিয়ার কথিত ইয়ার 51 আজ গোয়েন্দাদের কাছে রহস্যে ঘেরা। রাশিয়ার দক্ষিণ উরাল বিভাগের সর্বোচ্চ পর্বত এবং দক্ষিণ উরাল নেচার রিজার্ভের মধ্যে অবস্থিত একটি পর্বত। পর্বতটির চারদিক ঘন জঙ্গলে মোড়া, কিন্তু কেন এই পর্বত ভয়ঙ্কর এবং রহস্যময় মনে করা হয়? ইয়ামান্তিওর নিচে প্রদস্ত একটি সামরিক ঘাঁটি তৈরি করছে রাশিয়া। কারো কারো মতে এটি পৃথিবীর সর্ববৃহত্তম সামরিক বাংকারও রয়েছে। যদিও রাশিয়ার সরকার কখনো সেখানে সামরিক ঘাঁটি বা বাংকারের অস্তিত্বের কথা স্বীকার করেনি, তবে ওই বাংকারের অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে।